হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার কিছু মুরগি দেখাবো এবং গরু তো প্রত্যেকদিন দেখেনি কম বেশি। এই যে দেখেন ভিউয়ার্স, এখানে মুরগিরা কিন্তু মোটামুটি খাই দাই করতেছে। এরাও এই খেরের মধ্যে থেকে কিছু ধান ধান ধুন জ্বালাই হোক খুঁটে খাচ্ছে। তো এই মুরগি পালন ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে মুরগি পালন অত্যন্ত লাভজনক একটা জিনিস। তবে যদি মুরগিগুলো হয় জাতের এবং পরিবেশটা হয় ভালো, তার পাশাপাশি যত্ন করতে হবে অনেক বেশি, তাহলে কিন্তু আপনারা এই সেক্টর থেকে লাভ। আমার বাসায় বর্তমানে হিসাব করা আছে, আমি আপনাদেরকে বলতেছি আমার মোট কয়টা বুড়ানি আছে। 12 থেকে 13টার মতন বুড়ানি আছে, আর 2-3টা বাচ্চা আছে, আর একটা বড় মোরগ আছে। আমার এই মোটে একটা প্যাকেজ। আমার টার্গেট, হাতে টাকা আসলে আমি আরও 5-6টা মানে বুড়ানি কিনবো, কিনে নিয়ে মোটামুটি একটা মানে প্যাকেজ তৈরি করব, যে প্যাকেজটা ডিম দিবে। ডিমগুলো এক চালানে বিক্রি করব, তারপরে না হলে বাচ্চা ফোটাবো, মানে যেটা ভালো মনে হয় সেটাই করব। কারণ এখানে আমার লস নাই, আল্লাহর রহমতে লস নাই। যদি বাচ্চা থাকে তাহলে লস নাই। এখন আমি জিনিসটা খেয়াল করে দেখলাম যে কিনে নিয়ে আসার কয়েকদিন পরে আমার বাসায় মোটামুটি ভাইরাস চলে আসছিল। ভাইরাসে মোটামুটি আমার সব কটা মুরগিরই অবস্থা খারাপ হয়ে গেছিলো, একদম চুনা পায়খানা করতেছিল, আর তার পাশাপাশি একদম ঝিমাচ্ছিল। বিশেষ করে আমার বাড়ি যেটা বড় মোরগ, সেটারও অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। কিন্তু তুলনামূলক আল্লাহর রহমতে মুরগিগুলো এখন সুস্থ হয়ে গেছে প্রায়। আজকে ওষুধ খাওয়াই দিব, মানে 4-5 দিন ওষুধ খাওয়ালে মোটামুটি মুরগিগুলো আবার সুস্থ হয়ে যায়। আর দেখতেছেন যে বর্তমানে কেমন ঠান্ডা পড়ছে আর কি। অনেক বেশি ঠান্ডা পড়েনি ভিউয়ার্স। ঠান্ডায় কিন্তু এখন যে যে এলাকায় শিয়াল থাকে সেই এলাকাতে কিন্তু শিয়ালের কিন্তু কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়। তো এটাতেই বলতেছি যে এই ভালো কথা ভিউয়ার্স, আমাদের এলাকার আশেপাশে আগে শিয়াল মনে করেন কান্না করতেছে, এখন কিন্তু সেটা হয় না। শিয়ালের কান্নাকাটি তো শুনতে ভালোই লাগে, যেটা সত্যি কথা। রাত হলে মানে গভীর রাতে শিয়াল ডাকাডাকি করে, এখন ডাকটা মিস করি, এটা কোনো বিষয় না। মূলত এখন আসি আমি গরুর কথাতে। এই যে একটা গরু দেখা যাচ্ছে, এটা একটা কালো রঙের গরু, পুরোপুরি কালো। গরুটার বয়স আনুমানিক 11 মাস, হয়তো 11 মাস 12 মাস তো হয়েই গেছে। নতুন বছর, এখন নতুনভাবে এদের একটা হিসাব শুরু হবে। সাল 2025 জানুয়ারি মাসের আজকে 1 তারিখ। আর আজকে থেকে আমি মনে করেন গরুদের খাবারের আইটেমটা একদম চেঞ্জ করে দিছি। আর আজকে গরুগুলোকে আমি গোসলও করাই দিলাম, মানে নতুন বছরের প্রথম দিন গরুগুলোকে গোসল করাই দিলাম। ঠান্ডায় থর করে কাঁপতেছে, ভাবলাম যে ভুলই করলাম নাকি, তাও যাই হোক অনেক সান্ত্বনা দিলাম যে ঠিকই করছি হয়তো বা। খাবারের পরিমাণটাও আল্লাহর রহমতে বাড়াইয়া দিছি। আর অনেকে বলতেছে শীতকালে নাকি ক্রস গরুদের নাকি প্রচুর ঠান্ডা লাগে, চটের কাপড় গায়ে দিতে হবে, গায়ে দেওয়া লাগে, হ্যাঁ দিতে হবে, ত্যান দিতে হবে। তা আমি ইচ্ছা করে দিচ্ছি না, দিব না। আমি এটাই প্রমাণ করে দিব যে ক্রস গরুদেরকে ঠান্ডা লাগলেও কম ঠান্ডা লাগে, আর চট দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। এটা দেখাই দিব ইনশাল্লাহ যে কোনো সমস্যা হয় না। এটা ঠিক আছে যে আমার গোয়ালে ম্যাট নাই, 3টা ম্যাট কেনা উচিত। মানে ম্যাট দিলে কি হচ্ছে, গরুগুলা মানে শুয়ে থাকলে আর কি ওদের হাত পাও ছিলে না, আরামে থাকে। আর না দিলেও প্যারা নাই, আমি আগেও গরু পালছি, আমি দিইনি, কোনো সমস্যা নাই ভিউয়ার্স। আপনাদের বাড়ির আশেপাশে খেয়াল করবেন যারা গরু পালন করে। আমি ছোটবেলা থেকে দেখছি আমার বড় মারা গরু পালন করছে গোয়ালের মধ্যেই। তারা জীবনেও ম্যাট দেয়নি, ম্যাট ট্যাট কোনো কিছু দেয়নি, ওই গোয়াল ওই পাকা মাজার উপরে গরু আজীবন শুয়ে থাকছে। আমি নিজে দেখছি। এখন বর্তমানে আসে এখন মনে করেন যে গরু গাড়ি হাঁটুই নরম হয়ে গেছে নাকি মানে মাথায় শক্ত হয়ে গেছে, আমার জানা নাই। হয়তো বা মানুষের মনের ভুল বা যেটাই হোক, আমি ম্যাট দিব না। ঘাস বাংলা সোজা কথা, যা হওয়ার হয়ে যাক, মানে বাড়তি খরচ করতে হবে না। আজকে আমি পিঙ্ক সল্ট কিনে নিয়ে আসছি, দিয়েও দিছি। আর আমার যে একটা করে শরীরে একটু লবণের ঘাটতি দেখা দিছিল, সেই কারণে। তো যদি এই গরুগুলা যদি এর মধ্যে যদি বিক্রি হয়েও যায়, তাহলে আমি ওই পিঙ্ক সল্টটা ফ্রিতে দিয়ে দেবো। আর ওই পিঙ্ক সল্টের বডি ওয়েট, মানে পিঙ্ক সল্টের ওজন হলো 4 কেজির মতো, কিনছি 1000 টাকা দিয়ে। ওটা মনে করেন ফ্রিতে দিয়ে দেবো, ওই গরুর জন্যই দিয়ে দেবো। আর এই গরুটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই গরুটাকে কিন্তু পালন করলে মোটামুটি ভালো একটা সাইজে চলে আসবে। আর এখন যদি আপনারা গরু কিনতে না পারেন, আজ থেকে 3 মাস পরে গরু আর কেনা লাগবে না। কথা বুঝতে পারছেন? এখন গরুর দাম কম আছে, এখন গরু কিনে নিয়ে এসে গোয়ালটাকে ভরান,
এবং 3 থেকে 4 মাস পালন করে আবার বিক্রি করে দেন, দিয়ে তারপর আবার ভরান। এমনি যদি পালন করতে পারেন তাহলে ঠিক আছে, আর না হলে কিন্তু আপনাদের কপালে দুঃখ আছে। আমি যেমন এই যে একটা মানে ব্যাখা টাইমে যে গরুগুলোকে ক্রয় করছি, দেখেন আমি চাইলে কিন্তু সামনে রোজার ঈদে কিন্তু রোজার ঈদে মানে 27শে রমজানে কিন্তু কষাইয়ের আগে কিন্তু গরু পালতে পারতাম, মানে ওই দিনে আমার গরু বিক্রি হতো। প্লাস তারপরে যে একটা হাট আসবে, মানে কোরবানি ঈদের আগে একটা যে হাটটা হয়, যে সামনে কোরবানি ঈদ, এই উপলক্ষে কয়েকটা গরু কিনে নিয়ে আসে, পালন করে বিক্রি করে মামু লাভ করবো আর কি, এরকম একটা ইন্টেনশন থাকতেই পারে মানুষের, তাই না ভিউয়ার্স? সেই ক্ষেত্রেও কিন্তু অনেকে গরু পালন করে, কিন্তু আমি কিন্তু বেছে নিয়েছি একদম ব্যাকআপ একটা গরুর সেক্টর, যে সেক্টরের গরুগুলো এখনও বিক্রি করলে টাকা পাওয়া যাবে না, 3 মাস পর বেচলেও টাকা পাওয়া যাবে না, মানে পাওয়া গেলেও ওই সেই টাকাতে কোনো কাজ হবে না। এই গরুগুলোকে যদি একদম কোরবানি ঈদের 10 দিন বা কোরবানি ঈদের পরে যে হাট, প্রথম হাট, সেই হাটে যদি তোলা হয়, তাহলে দেখবেন যে মোটামুটি এখান থেকে মোটামুটি অনেক ভালো টাকা লাভ হবে। সোজা কথা, এই গরুগুলোর পেছনে যদি আমি 50 থেকে 60 হাজার টাকা খরচ করি, তাহলে হয়তো বা ওই 40-50 হাজার টাকা লান্তি হয়তো বা লাভ থাকতে পারে। যদিও মানুষেরা কয় সমান সমান নাকি সবকিছু হয়, তারপরেও দেখা জায়গাটা বিষয় আছে না, হুদেই হুদেই তো মানুষেরা পালে না, কারণ তো আছেই, তাই না ভিউয়ার্স? আর গরুগুলো কিন্তু এখনো স্পষ্ট ভালো মতো দেখেন ভিউয়ার্স, আছেই কিন্তু আমার খামারে গরুগুলা আছে, ইনশাল্লাহ আরো থাকবে সামনে। এই গরুগুলা কিন্তু এখন এক ফোনের একটা ক্যামেরা নেওয়া যাচ্ছে হয়তো বা, তখন কিন্তু ফোনের ক্যামেরায় হয়তো বা ক্যাপচার করতে পারবো না, কারণ গরুগুলা বড় হয়ে যাবে। বুঝেননি ভিউয়ার্স? আল্লাহ কাছে মানে এটাই চাওয়া, আল্লাহ আপনি গরুগুলাকে বাঁচা রাখেন, সুস্থ সবল রাখেন। অন্তত পক্ষে মার্চ এপ্রিল এপ্রিল মাসে আমার গরুগুলার কি রকম হলিয়া সেটা আমার দেখার খুব শখ। খাওয়া দাওয়া তো করাচ্ছি, বোঝেননি? এখন মূলত আমার আর একটা কথা, সেটা হচ্ছে থেকে থেকে চিন্তা করছি যে মুরগির সেক্টরে মোটামুটি লাভ আছে, লাভ মানে ভালোই লাভ আছে, বুঝছেন? যদি হায়াতে পাড়ায় থাকে, যদি ডিম টিম ঠিক মতো পারে, লাভ আছে। দেশি মুরগি মানে ভালোই লাগে আমার জানা মতে, কিন্তু দাম যে বেশি, বুঝেছেন? 500 টাকা কেজি, 450 টাকা কেজি, কেজি হিসেবে যদি কেনা যায়, আমি তো আবার মনে করেন যে বুড়ানিগুলো কিনি, বুঝছেন? আমি বললাম বাচ্চা পছন্দ না, বাচ্চা কিংবা যেটা ডেকি আর গেলে আমার ভালো লাগে না, ভালো লাগে হলো ডাইরেক্ট বুড়ানি। তো এই বুড়ানিগুলা লাস্ট 4 পিস কিনে নিয়ে যাচ্ছি আমি 1650 টাকা দিয়ে, তাহলে বোঝেন কোটি টাকা। যদি আমার কাছে, আমি ভাবছিলাম কি গরুগুলো বিক্রি করার পরে আমি 5টা হাজার টাকার আমি মুরগি কিনবো আর কি, মানে প্ল্যানিং করছিলাম। যদিও সব কিছু হয় না, এখন বর্তমানে যে টাকা পয়সার হাতের অবস্থা, দোকানের মাল তোলা লাগবে কিছু, আবার এইদিকে গরুর খাবারও কিনতে হবে। আর দোকানের মাল মানে আমার দোকানে মনে করেন যে চাল ডাল চিনি এগুলা হলো ভারী মাল, ডিম, এই মালগুলো কিনতে মনে করেন একটু মোটা টাকা লাগে, এই জন্য একটু ধাক্কা। আবার সিগারেটেরও কিন্তু সেই রকম দাম ভিউয়ার্স। এই যে আমি এখন গোছাচ্ছি হলো 2000 টাকা, 2000 টাকা গোছালে কালকে সকালে আমার মোটামুটি একটা সিগারেটের প্যাকেজ তৈরি হয়ে যাবে। এখন দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আল্লাহ যদি তৌফিক দান করে, সিগারেটটা কিনলে মোটামুটি আমার 2-3 দিনের জন্য আর কান্দাকাটি নেই, একবারে ফুল মনে করেন রেডি। যা টাকা তারপরে জমা হবে, কারেন্ট বিল দিয়ে দেবো, কারেন্ট বিল দিয়ে দেওয়ার পরে, ও হ্যাঁ কালকে আমার কিন্তু কিস্তিও আছে, কিস্তিটাও দিয়ে দিব, সব কিছু দিয়ে দিয়ে ছুঁয়ে তারপরে টাকা জমা করবো, করে আমি গরুর খাবার টাবারের চিন্তা ভাবনা করছি। মানে গরুর খাবারও প্রায় শেষের দিকে, গুঁড়া আছে ভরপুর আল্লাহর রহমতে, এখনো যে 2 বস্তা গুঁড়া আছে, এই 2 বস্তা গুঁড়া আমার এই মাস পুরোপুরি চলে যাবে ইনশাআল্লাহ। শুধু 4 বস্তা ফিট কিনতে হবে, এসিআই কোম্পানির ফিট, এসিআই কোম্পানির মিট মোর ফিট, যেটা আর কি ষাঁড় গরুদের জন্য খুব ভালো। এই ফিটটা খাতেই আছি আমি এখন, 1 বস্তা করে করে নিয়ে আসবো, তাহলে এখন হাতে তত টাকা পয়সা নাইও। 1 বস্তা নিয়ে আসবো, নিয়ে আসা মনে করেন যে 1 বস্তা কয়দিনে যাবে, 25 কেজি। আমার তো গরু কেড়েতে হিসাবে আমি দেখেছি, আমার যেগুলা হলো ছোট যে দুটা, সেই ছোট দুটাকে আমি সকালে হাফ হাফ করে দিই, সকালে হাফ দিই বিকেলে হাফ দিই, তাহলে সেই হাফ হাফ হিসাবে হচ্ছে কি গরু প্রতি আমার 1 কেজি ফিট গেল, 2 গরুর পেছনে আমার 2 কেজি ফিট গেল, 2 গরুর হিসাব আর কি। 2 কেজি ফিটের দাম 120, 2 কেজি। আর এদিকে হলো যেটা হচ্ছে পটকাপড় যেটা আর কি তাড়াতাড়ি করতেছে এখানে, এটা দেওয়া লাগে হলো ওই 750 গ্রাম সকালে, 750 গ্রাম বিকালে, অর্থাৎ হচ্ছে এই একাই খায় হলো 1.5 কেজি।
1.5 কেজির মতো নিতে হচ্ছে, তাই না ভিউয়ার্স? তো এখন এই 1.5 কেজি আর ওইদিকে হচ্ছে 2 কেজি, হলো 3-3.5 কেজি যদি ফিট আমার দিনে যায় তাহলে 3.5 কেজি ফিট যদি আমার দিনে যায় তাহলে আমার 7 দিনে 15 দিনে কয় কেজি যাবে সেটার হিসাবের বিষয়। সাব সুদের হিসাব এলা হিসাব আমি মতো বুঝি না, আমি অঙ্কের কাঁচা, আপনারাই বুঝালেন। মোটামুটি আমার মাসে 90 কেজি ফিট লাগবে সম্ভবত। 90 কেজি ফিট হলে আমার আর কোনো প্যারা নাই। সরি ভিউয়ার্স, আসলে আমি হিসাব করে যেটা দেখলাম, যেটা বুঝলাম, আমার এক মাসে লাগবে হচ্ছে 105 কেজি ফিট। 105 কেজি ফিটের দাম আসতেছে হচ্ছে হলো, যদি 60 টাকা কেজি হয়ে থাকে তাহলে 6,400 টাকা দাম আসতেছে আমার 105 কেজি ফিটের দাম। তাহলে বোঝেন আমার 3 গরুর পিছনে আমার এভারেজ খরচ হলো 6,400 টাকা হচ্ছে দানাদার খরচ শুধু ফিট। এবং এর পাশাপাশি আমি যদি গুঁড়া দেই 3 বস্তা, 3 বস্তা গুঁড়ার দাম আসতেছে ওই 2,000 টাকার মতো। তাহলে 6 আর 2 কত হচ্ছে 8,000। 8,000 টাকা যদি আমার দানা খরচ যায় 3 গরুর পিছনে, এবং এর পাশাপাশি যদি আমি 1,000-2,000 টাকার খ্যার খাওয়াতে পারি, 10,000 টাকায় একটা মোটামুটি ভালো প্যাকেজ আমার তৈরি হয়ে গেল। এই 10,000 টাকা যদি আমি প্রত্যেক মাসে খাওয়াতে পারি তাহলে 6 মাসে, বা এই ধরালেন জানুয়ারি মাস থেকে আমার মনে করেন খেলা শুরু, জানুয়ারি থেকে শুরু করে পুরোপুরি 6 মাস, অর্থাৎ জুলাইয়ে যদি আমি গরু বিক্রি করি তাহলে মোটামুটি দেখা যাবে এইদিকে আমার খরচ হবে 60,000 টাকা গরুদের পিছনে 6 মাসে, আর ওদিকে খরচ করছি ধরলেন 10,000 টাকা, 10-12, এই মোটামুটি 70-75 যদি খরচ হয়ে থাকে, ধরলেন 80,000 টাকা আমার খরচ হলে গরুদের পিছনে 6-9 মাসে। 80,000 টাকা যদি খরচ করি, গরু কিনা আছে মনে করেন যাই হোক 180-90, সবকিছু মিলায়ে আমার একটা মোটা অ্যামাউন্ট কিন্তু খরচ হয়ে গেল এদের পিছনে। তারপর হিসাব করে দেখা লাগবে যে আসলে কত টাকা আমার এখান থেকে লাভ বাড়ায়, তাই না? গরুর ওপরেই তো বোঝা যাবে যে কয় টাকা লাভ লস। ভয় লাগে এত মানে হিসাব করলে। আর গরুর হিসাব তো করতে হবে, হিসাব ছাড়া তো ভাই সংসার চলবে না। 1,000 টাকা এর পেছনে খরচ। গরু পালন করা তো সোজা না ভিউয়ার্স, বহুত কঠিন। আমি অন্যান্য আবল তাবল খাবার দিয়ে দেখছি কোনো কাজ হবে না। ওই যে লাউ শেখ, ওই জন্যে সবসময় ভাবতে হবে যে অল্প না হলেও বেশি করে খাওয়াতে হবে। যত বেশি খাওয়াবো তত বেশি উপকারে লাগবে, তা না হলে বিপদ। এটা হচ্ছে সত্য একটা কথা। আমাদের দেশের যে বর্তমান একটা অবস্থা, আশেপাশের মনে করেন কিছু অনৈতিক মানে অল আলসা কোয়ালিটির কিছু মেয়ে বসবাস করে, তারা মনে করেন যে কোনো কাজের না কামের না, শুধু ঘুম পারে আর ঘুমই পারে, আর কোনো কিছু করে না, আর মাঝে মাঝে লেবুর রস ফালায়। সেটা বড় কথা না ভিউয়ার্স। আশেপাশে কিছু মানুষের লোক চোখ দিয়ে লেবুর রস পরে, সেটা লেবুর রসে মনে করেন যে গরুর গোয়াল একবারে ভিজা যায়। গরুগুলো খাতে থাকুক, গরুগুলা খায়া যদি মোটা টোটা হয় তাহলে কিন্তু গোস্ত মস্ত হবে। গোস্ত হলে তো লাভ বোঝেন নি, মানুষেরা জব করে খাই লিবি। গোস্তের দাম বর্তমানে 700 টাকা কেজি, আমাদের এদিকে 700-750 টাকা পর্যন্ত কেজিও বিক্রি হচ্ছে। অথচ বিক্রি করতে গেলে, গরু বিক্রি করতে গেলে দাম নাই। গরুর দাম কি, গরুর দাম নাই এরকম একটা বিষয় হয়ে দাঁড়ায়। তাই সবসময় হিসাব করে চলাটাই উত্তম। যদি বেশি টেনশনের পড়ে যান তাহলে 1 কাপ লাল চা খাই নেবেন, আর যদি কম টেনশন থাকেন তাহলে 1 কাপ দুধ চা খাই নেবেন, সাথে একটা বিস্কুট নিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবেন। আর গরুকে যখন খাবার দিবেন ওরা খাবে, এবং আপনি ওখানে একটা চেয়ার নিয়ে বসে থেকে আপনি কি করবেন, 1 কাপ চা নেবেন, নিয়ে আপনি চা খাবেন আর গরুকে খাওয়া দেখবেন। তাহলে কিন্তু অনেক মজা পাবেন। আসলে গরু অনেক একটা আদরের জিনিস, খুব ভালোবাসার একটা জিনিস। গরু পালনের মধ্যে অনেক বেশি মায়া কাজ করে। আমি কিন্তু মাঝখানে গরুর কাজ করা একদমই বাদ দিয়েছিলাম, কিন্তু এখন আমি আবার কাজ শুরু করে দিছি। আর কাজ করার মূল কারণ কেদের পেছনে একটা সময় দিতাম, খুব ভালো লাগে। আগে সময় দিচ্ছিলাম না তাই গরুগুলো আমাকে চিনিচ্ছিল না, এখন মোটামুটি তাও চেনে। আগে কিন্তু আমাকে দেখলে গরুরা ভয় পাচ্ছিল। এখন শুধু আমার স্বপ্ন একটাই যে আল্লাহ এই গরুগুলোকে মোটা তাজা করে দিক, সুন্দর করে দিক, এবং এখান থেকে যেন আমি একটা ভালো ফলাফল পাই ইনশাআল্লাহ। আচ্ছা ভিউয়ার, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা টুকুস করে ক্লিক করে দেন। তাইলে অবশ্যই আরো ভিডিও পাবেন, আমার নতুন নতুন ভিডিও। আমি আবার আসবো আপনাদের মাঝে
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।